একটা ছেলে চুরি করে, একটা ছেলে খুন করে, ওই ছেলেটা মার্ডার করে, ওই ছেলেটা মদ খায়। হঠাৎ একদিন বোম বাঁধছিল, বোম বাঁধতে বাঁধতে নিজের বোম নিজের হাতে ফুটে গেছে, হাতটা যেন চুরমার হয়ে গেছে। মা মাথায় মেরে মেরে কাঁদছে, ও বেটা সেলিম, তুই ভালো হলি না বাবা, তোর জন্য আমার কলিজা চলে গেল বাবা রে, তোর হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। চাপ চাচা দৌড় করে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল, তাকে কৃষ্ণনগর ডাক্তারের চিকিৎসা শুরু হয়ে গেল। বহরমপুরে চিকিৎসা চলছে, চলতে চলতে 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল, হসপিটালে বেডে পড়ে আছে। হাতটাকে সুন্দর করে 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 সেলাই করে করে ওই রকম হাত বানিয়ে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে আপনাদের রুগীকে আগামী পরশু ছেড়ে দিব। মায়ের বুকটা ভরে গেল, ছেলে আমার সুস্থ হয়ে গেছে। মা দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে বলছে বাবা সেলিম তোর হাতটা দেখি। কাপড়ের ভিতর থেকে বের করে দেখছে অনেকগুলো সেলাই সুন্দর করে করে হাতের মতো বানিয়েছে। মা হাতটা দিয়ে বলছে বাবা আমাকে একবার ধর। টিপে ধরলো, ছাড় রে বাবা, তো ছেড়ে দিল। মা ফিক করে হেসে বলছে সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমার ছেলের হাত কত সুন্দর করে দিয়েছে। কিন্তু মায়ের চোখের পানি তখনও বন্ধ হচ্ছে না। ও বাপ সেলিম রে, ওই পথ থেকে তুই সরে আয়, ওই পথ থেকে সরে আয়, চুরি করিস না, ডাকাতি করিস না। তোকে কোন ডাক্তার দেখছে? তো দেখছে প্রেসক্রিপশনে লেখা আছে ডি ভট্টাচার্য দেখছে, হাসানুজ্জামান দেখছে, ডাক্তার রিজাউল করিম দেখছে। তো রাউন্ডে কখন আসবে? 11:40 আসবে। অপেক্ষায় করে আছে। যেই ডাক্তার রিজাউল করিম রাউন্ডে ঢুকেছে, ছুটি লিখে দেবে, ওকে বের করে দেবে, যাও বাড়ি চলে যাও সুস্থ। এই ছুটি লেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই। বুড়ি মাও দাঁড়িয়ে আছে, ডাক্তারকে দেখে জড়িয়ে ধরে নিয়েছে, দিয়ে বলছে ও বাপ ডাক্তার, আমার ছেলের হাতটাকে তুমি কত ওষুধ ট্যাবলেট আর ইঞ্জেকশন দিয়ে সেলাই দিয়ে ঠিক করেছো, তবে আর 2টা ইঞ্জেকশন লিখে দাও যেন চুরি না করে। আছে ট্যাবলেট দিবে, বেনামাজিকে 2খানা ট্যাবলেট দিয়ে দেবে, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আছে ব্যবস্থা? নেই। কারণ এটা আত্মার রোগ, এটা দেহের রোগ নয়। একটা লোক চুরি করছে, তো পুলিশে নিয়ে যাওয়া দেহতে মারছে, আর যে চুরি করাকে খুঁজিয়ে পেয়েছে না আত্মাটাকে, চিকিৎসা হবে কি করে? চুরি করছে একজন, মার খেয়েছে আর একজন, অবস্থা তো চলছে উল্টো। জি, তো এর নাম হলো আত্মা, আর এর নাম হলো দেহ। আত্মা তৈরি হয়েছে মাটি থেকে, আত্মা ধ্বংস হবে মাটিতে। আত্মার খাবার আছে মাটিতে, আত্মার ওষুধ আছে মাটিতে। আত্মা তো আস্তাগফিরুল্লাহ, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহ আপনার কি না ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। এখানে 2 in 1 আছে। একটা ছেলের মাথায় 1 কুইন্টালের চাউলের বস্তা চাপিয়ে দেন, করিমপুর থেকে মাথায় করে নিয়ে এসে আপনার গ্রামে নামিয়ে দেবে, গোপালীপাড়া মসজিদে নামিয়ে দেবে। আর সে বলবে মাওলানা আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি পুরা করে নিলাম। আর চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হচ্ছে, কিন্তু পড়তে পারলো না। ওকে জানতে হবে ওর দেহ সুস্থ আছে কিন্তু আত্মা রোগী হয়ে গেছে। আর একটা লোককে 5 কেজি মাল দিলে বোয়াতে পারবে না, প্যারালাইসিসের রোগী। আজান শুনে ট্যাঙ্ক টানতে টানতে এসে মসজিদের সাজদায় পড়ে গেল। জানতে হবে এর আত্মাটা সুস্থ আছে, দেহের রোগ হয়েছে। আজকে মানুষ আত্মার রোগে বেশি ভুগছে, দেহের রোগ কমে গেছে, আত্মার রোগে বেশি ভুগছে। আজকে মেয়েরা পর্দায় থাকছে না কেন? তাদের আত্মা রোগী হয়ে গেছে, দেহ সুস্থ আছে, আত্মা রোগী হয়ে গেছে। এই জন্য এদেরকে পর্দা ভালো লাগছে না, পর্দায় থাকতেও মন চাইছে না। জি, তাহলে দুনিয়াটা কত লম্বা, কত চওড়া। আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল।
কিয়ামতের ময়দানটা কত লম্বা চওড়া হবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। তো কিয়ামতের দিনটা 50,000 বছরে হবে। আর দুনিয়াটা আমরা কদিন বাঁচি? তাহলে ওই 50,000কে 24 দিয়ে ভাগ করেন, 2100 বছরে প্লাস হবে। তার মানে তখন একটা ঘন্টা হবে। সেইটাকে যদি 60 দিয়ে ভাগ করেন তাহলে মিনিটে দাঁড়াবে। ওই 50,000 বছরকে প্রথমে আপনি 24 দিয়ে ভাগ করে আবার সেই ভাগফলকে 60 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে 34 বছর প্লাসে 2-3 সপ্তাহ দাঁড়াবে। তার মানে তবে একটা মিনিট হবে। তাহলে কিয়ামতের একটা মিনিট সমান পৃথিবীর 34 বছর। যদি কোনো মানুষ 70-80 বছর বাঁচে বা 100 বছর বাঁচে, তো কিয়ামতের তুলনায় মাত্র 2 থেকে 2.5 মিনিট দুনিয়াতে ছিল। জি, আমি জিজ্ঞেস করি অনেক জায়গায়, আপনাদের জানাজার নামাজ হয়? আপনাদের এলাকায় মানুষ মরলে জানাজার নামাজ হয়? তো জানাজার নামাজের আজান দেন? কোন ধরনের লোক জমা হবে কি করে? আজান দেয় না? দেয়। মসজিদে আজান হলো মাগরিবের, আর আপনি ইমাম সাহেবকে বলছেন একটু আসে। আজানের শেষে আর ইমাম সাহেবের আল্লাহ আকবরের সময় কত থাকে? মুয়াজ্জিনের তাকবীর, শেষ তাকবীরে কি হয়? কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। আর ইমামের আল্লাহু আকবার কতটা পার্থক্য থাকে? কয়েক সেকেন্ড। যদি বিরাট বড় ইজতেমা হয়, ভাই কাতারগুলো সোজা করেন, ভাই ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, ভাই এই সামনে লোক একটু দাঁড়ায়, ভাই আপনি একটু পিছান, 1 মিনিট। এটা দুনিয়া। এটা মারফুল কোরআনে তাফসীর করেছে, কি বলছেন? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ও পৃথিবীর বাসীরা, ও দুনিয়াওয়ালা, তোমরা কান করে শোনো। যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার কানে আজান পড়ে গেছে, তোমার কানে তাকবীর পড়ে গেছে। তার মানে তোমার জিন্দেগির আজানটা শেষ হয়ে গেছে। তোমার ইমামও রেডি হয়ে আছে, খালি তুমি মরে দেখো। ইমাম সাহেব এসে প্রথমেই তাকবীর বেঁধে দিয়ে বলবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা। এখানে স্টেজে বলেন, চেয়ারে বলেন, নিচে বলেন, আর মেয়ে বলেন, পুরুষ বলেন, ছেলে বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী পুরুষ যতজন আছি সকলের জিন্দেগির আজান শেষ হয়ে আছে। শুধু ইমাম উজু করে রেডি আছে। আর আমাকে এরই মাঝে কিছুক্ষণ আল্লাহ দুনিয়া করতে দিয়েছে, তাই আমি সব ভুলে গিয়ে সুদ আর জুয়াতে নেমে গেছি। এর নাম দুনিয়া। শেখ সাদির কথা, এটা তো তফসির। শেখ সাদি কথা কি বলছেন? जहां आए बेरादर नुमानत बकर दिलंदर जहां फरी बंदबास मकुंता के एबर उम्र के दुनिया पोस्त के बेसियर कासे तू परवरदा कोस्त चुहंगर अफतान कुन जाने पाक चेबर ताकते मुर्दाने चेबर रुए खा। শেখ সাদির কথাটা কত মজা। রাস্তায় একটা সুন্দরী যুবতী পেরিয়ে যাচ্ছে, আর আমিও সুন্দর যুবক, যদি লাফিয়ে কবাডি খেলার মতো ধরে নি, জি ভাই, যুবতীকে যদি আপনি লাফিয়ে ধরেলেন, একটা সুন্দরীকে, দরকার আপনারও আছে তারও আছে, কিন্তু কি পাবেন? লাত জুতা পাবেন কি পাবেন না? আর এত বড় লোক হ্যাঁ না বলে না, শুধু লাত মারবে না, ওর বাপ মারবে, ওর ভাইরা আরো বেশি করে পিটে মরে যাবে। কি হয়েছে? ও জানোয়ার, হ্যাঁ জানোয়ার, ও জানোয়াররা শুরু করে দিয়ে, হ্যাঁ আমি তো খেয়ালই করি নাই, জানোয়ারদের উৎপাত শুরু হয়ে গেছে। তো এবার শুনেন, ওই ছেলেটা লাত খাবে কি খাবে না? লাভ দিতে হলে জি, হ্যাঁ, ওই যে আমার ভাই জানিলে
তোমাকে দিবে রে জেলে, মাঝি তুমি দেশে যাও চলিয়া। আর বাকিটা বলবো না। জি, আমার কাঁখের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর ঢেউকা লাগিয়া। তো ভাই জানলে তোকে জুতাবে, মেয়েটা বলছে। এবার শেখ সাদি বলছে, তুই খ্যাপা বলি মেয়েটাকে লাফ মেরে ধরতে গেলি। যদি তুই চালাক হস, ওই মেয়েটার গার্জেন আছে, বাপ আছে, বাপ মরে গেছে, তো ভাই আছে, ওর যে গার্জেন আছে, চালাক হলে তাকে লাফ মেরে বুকের ওপরে চেপেলে তোকে কেউ মারবে না, জুতাবে না, তার গালে চুমা দে, তার অন্তরটাকে তুই আপন করে লে। ওর বাপ যদি তোকে ভালো মনে করে লেয়, আর তুই যদি ওর বাপের হৃদয়টা কেড়ে নিতে পারিস, ওই মেয়েটি তোর কম্বলের তলে থাকবে। আর যারা মারতো তোকে, ওর ভাইয়েরা, ওদেরকে শালা বলে ডাকবি, সারা জীবন জান ভরে যাবে। অতএব চালাক হলে মেয়ের গায়ে হাত দেওয়ার আগে মেয়ের বাপকে ধরে লাও। শেখ সাদি বলছে, পৃথিবী যদি তোদেরকে ভালো লাগে রে, পৃথিবীকে ধরতে যাস না। জাহান্নামের মেরে, জাহান্নামের ফেরেশতারা মেরে তোকে লাথিয়ে লম্বা করে দেবে। যদি পৃথিবী ভালো লাগে তো আল্লাহকে জড়িয়ে ধর, পৃথিবীটা তোর পায়ের কুত্তা বানিয়ে দেবে। সেই সাথে ওই ফেরেশতারা জান্নাতে জামাইয়ের মতো পৌঁছে দেবে। পৃথিবীকে লাফ মেরে ধরতে যাস না। আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। সূর্য ধরা সম্ভব, কিন্তু ছায়া ধরা সম্ভব নয়। তারপরেও কাছে আছে। সূর্য ধরা সম্ভব রকেট নিয়ে, কিন্তু ছায়া ধরা কিন্তু আছে কে কাছে? ছায়া। বলছে পৃথিবী ছায়ার মতো, তুই এক লাফ মারবি, তুই আর এক লাফ মারবে, পাগল হয়ে যাবি। একে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকে একটা দাগ টেনে দে, মানে 1 জানুয়ারি ঢুকে গেল, তো 23 সাল যে চলে গেল 2 মিনিট আগে, তো এখান থেকে দাগ মেরে দিয়ে প্রথম থেকে আজ পর্যন্ত 23 সাল পর্যন্ত কেউ পৃথিবী কিনে শান্তি পায়নি, তুইও পাবি না। এটা শেখ সাদি বলল। চলেন আরেকজন কি বলছেন, চুয়াহাঙ্গে রাফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক। মা আমার সকালবেলায় কেয়াসা বানিয়ে বসলো, খালি কুচলাইতে লেগেছে, খালি ময়লা তোলা হলো। তারপরে সুন্দর বডি লেশন, বডি লেশনের পর চলে এলো কি, বডি অয়েল উঠেছে না, বডি অয়েল, বডি অয়েল শেষ হয়ে গেল। তারপরে আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল। এরপরে এদিকে সেন্ট, এদিকে সেন্ট, তারপরে এখানে সেন্ট, তারপরে আতর, দাড়িতে আতর, কানে আতর, গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল। শেখ সাদি বলছে, চুহাঙ্গে রাফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবার রুইয়ে খাক। এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি, আত্মার ওপরে করলি না। আত্মার যদি আজরাইল টেনে নেয়, তোর দেহটা কাঁঠাল পচা হবে রে, বিবি আর ঠোঁটে ঠোঁট লাগাবে না। এর নাম দুনিয়া। বলছে ভুল বললে, ভুল বললাম নাকি? ও তাই বলে, আমি বুড়ে গেছি, কম শুনছি এখন, খালি উল্টে শুনছি। তাই হবে কি হবে না? দেখেন শেখ সাদির কথা গেল। এবার চলেন আর একটা মুফাসসিরের কথা বলবো, দেখ কবি নজরুলের কথা বলবো। একটা মুফাসসির বলছে, এটা একটা গাছ, গাছে একটা ডাল, মা বোনেরা মন্দির। মা বোনেরা আবার জানুয়ারি শুরু করলে নাকি? আছে। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এইটা একটা গাছ, গাছের একটা ডাল, এইখানে একটা লোক ঝুলছে, আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাউ হাউ করে হুঙ্কার ছাড়ছে। আল্লাহ, বাঘকে বেশি ভয় না ইঁদুর বেশি ভয়? বাঘকে ভয়, ইঁদুরকে মানুষ তেরে দৌড়ে মেরে দেয়, বাঘের কাছে যাই না। তো বাঘকে বেশি ভয়। একবার করে দেখছে আর বলছে, আল্লাহ কি করবো আল্লাহ, হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ভেঙেও বাঁচতো, বাঘের জন্য ছাড়তে পারছে না। দুইটা বাজু একদম অসার হয়ে গেছে, আর উঠতে পারছে না। তা উঠি বা লাভ কি হবে, যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালের গোড়াটা আবার দুটো ইঁদুরে কাটছে। বাঘের থেকে ইঁদুর আবার ডবল কাজ চালাইছে এখন। জি, বাঘের থেকে ইঁদুর এখন ডবল কাজ চালাইছে। ইঁদুরে কাটছে কট কট করে।
বলেন আপনারা, মুখ খুলেন, ওই লোকটা হাসতে পারবে কি? ওকে যদি বলে কাল বউ দেখতে যেতে পারবে কি? ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি? ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি? কিছুই ভালো লাগবে না, খালি মদ চোখে দেখবে। তো উনি বলছেন এই ডালে আমরা সবাই চেপে আছি। গাছটার নাম আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, অর্জুন গাছ, নিম গাছ, শাল গাছ। এই গাছ ও গাছ নয়, গাছটার নাম হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি, নারী পুরুষ। ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স। বয়সের ডাল ধরে আমরা ঝুলছি। আজরাইল প্রতিনিয়ত হুঙ্কার মারছে, আর আমার বয়সের ডালটা দুইটি ইঁদুরে কাটছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। সাদা ইঁদুর বলতে দিন, কালো ইঁদুর বলতে রাত। দিন রাত কটকট কটকট করে বয়স কেটে দিচ্ছে। ও বন্ধু, তুমি কেমন করে আনন্দ করো, জুয়া খেলো, হাতে কি করে তাসের ঝালটা তোমার কাছে থাকে? তুমি জানো কি, তোমার নাকটা হচ্ছে তোমার করত, প্রতি সেকেন্ডে সে তোমার বয়স কাটতে রয়েছে। আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, আর হায়াতের ডাল কাটার জন্যে একটা দুই মুখ করো তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে। নিঃশ্বাস নিলেও বয়স কাটছে, নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে। অতএব কেমন করে তুমি আনন্দ করো। আর আজি তুমবিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আর কি বুঝাবো জি? তুমি সবই তো মেয়েদের বলে, মেয়েরা বাদ নাকি? মেয়েরা মরবে না? অমর, অমর সবাই মরবে। এবার কবি নজরুল কি বলছে দেখেন। আপনাদের এই গ্রামের একটা ছেলে কুয়েতে থাকে, 20-25 বছরের পর এসেছে। টাকা ট্রাকে করে বইতে হবে, এত টাকা দিয়ে চাল্লাকে ট্রাকে। কোটি কোটি টাকা আল্লাহ কোথা থেকে দিয়েছে। যখন ঘর বানাবে জায়গা পছন্দ হচ্ছে না, কলকাতা, দিল্লি, চেন্নাই ঘুরে বেড়াচ্ছে খালি প্লেনে প্লেনে, জায়গা পছন্দ হচ্ছে না। কে বলেছে চোখ কাটোয়াতে জায়গা দেখি? নদী পার হতে গিয়ে বৈশাখ মাসে নদীটা ছোট হয়ে গেছে, আর সাদা বালিটা দেখে বলছে এইটাই পছন্দ। জায়গাটা ঠিক করেছে পছন্দ। ইঞ্জিনিয়ারকে নিয়ে যে বলছে এইখানে মাপ, ঘর হবে, বাংলা হবে, গাড়ি ঘর হবে। ইঞ্জিনিয়ার বলছে ভাই এই জায়গাটা কেমন লাগছে না? বলছে তোর বাপের টাকা। এক কথায় ওকে চাবি মেরে দিল ওর মুখে। ওর প্রাইমারি স্কুল পার হয়ে স্কুলের মাস্টার পেরিয়ে যাচ্ছিল। কি সেলিম, কখন এলে বাবা? বলে 1 মাস হলো স্যার আসা। এখানে কি করছো? বলে বাড়ি বানাবো। এই নদীর মানে। স্যার যান, আপনার বাপের টাকা লাগে। যে যা বলে তাকে একটাই উত্তর দেয়, তোর বাবার টাকা। হ্যাঁ, ওর টাকার গরম আর সহ্য হয়েছে না। কবি নজরুল বলছে কার বুদ্ধি কেউ দিতে যাস না, যা কিছু করবো। একটা কবিতা শুনিয়ে দেওয়া। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। মনরে সেই নদীর মাঝে কোন ভরসায়, সেই নদীর মাঝে, সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাঁচা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। দেহ ভেঙে হয় যে মাটি,
দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গরল দেহ তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা কখন তুমি হও উদাসী, শান সারো বেশে। আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। ভাঙা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। বুঝাতে পারলাম? একবার হানা বলেন। আজ খুব কষ্ট পেয়েছি। মাইকম্যান রেগে যাবার আমার উপরে, লাঠি। বেশ কিছু মাইকম্যান আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে, খালি একা পেলেই মেরে শেষ করে দেবে। এ মাইকগুলো জালসার মাইক নয়। মাইক ছিল 4 দিন আগে, মাইক ছাড়তে মন ছিল না। আমরা মাইক খাই তো, এটা আমাদের খাবার। কি বললাম? তাহলে আলামে আরওয়া আত্মজগৎ থেকে ধীরে ধীরে মায়ের পেটে এলাম। মায়ের পেটে আমি কি পেলাম? দেহটা পেয়ে গেলাম। এই দেহ নিয়ে আমি দুনিয়া করতে শুরু করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খবরদার, আমি দুনিয়া করার জন্য তোমাকে যে যে লিস্ট দিয়েছি সেই কাজগুলো তুমি ঠিক 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 করে আমার কাছে ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। খবরদার, আমার কথার বাইরে এক পা ফেলবে না। ভাইরা আমার, আপনার মসজিদে আমি ইমাম, একটা ছেলেকে ডাকলাম, বাবা রফিকুল শোনো, তোমাকে 500 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, একটা গাড়ি আছে অমুক হাজির বাড়িতে, আব্দুল সালামের বাড়িতে, গাড়িটা নিয়ে নাও, হুন্ডা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে তুমি সোজা চলে যাও। কোথায়? করিমপুরে চলে যাও। এই মালগুলোকে তুমি কিনে নেবে, ব্যাগে ভরে নিয়ে মাল নিয়ে চলে আসবে। আসার সময় তুমি গাড়িটা রেখে দেবে আবুল কালামের ঘরে, যাওয়ার সময় আব্দুল সালামের কাছে নেবে, আসার সময় আবুল কালামের ঘরে রেখে দেবে। তারপরে তুমি মাল আর টাকা সময় সব কিছু হিসাব আমাকে বুঝিয়ে দেবে। ছেলেটা বলল, জি ঠিক আছে, কিন্তু বন্ধুরে বাজারে গিয়ে সে ভুলে গেছে যে আমার ওস্তাদ আমাকে পাঠিয়েছে। আমাদের অবস্থা তাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বলছে, যা তোর মায়ের পেটে দেখ একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো দেহ, ওর ভিতরে তুই ঢুকে যাবে। তারপরে তুই পৃথিবী করবে, ওটা নিয়ে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য, ওটাকে নিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি ঘুরবে। সমস্ত কাজ যখন তোর হয়ে যাবে, তোর কাজের যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওই দেহটাকে কবরে রেখে দিয়ে তুই আমার কাছ থেকে আত্মা একা গেছিলে, একা ফিরে আসবে। তোকে আমি কোরআনে লিস্ট দিয়েছি কোন কোন জিনিস দুনিয়া থেকে নিয়ে আসবে, এগুলো আমি বুঝে নিব, আমি হিসাব বুঝে নেব, এবং আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতে হবে। যেমন আমি বাংলাদেশে যাই, প্রতি বছর 1 মাস 2 মাস করে থেকে আসে, সেখানে ঘোরাফেরা করে একটা গাড়ি আছে, তাকে ডেকে নি বর্ডারে তুমি এসো, সে এসে যায়। ওই গাড়িটা নিয়ে গোটা বাংলাদেশে ঘোরাফেরা আমার কাজ সমস্তকে শেষ করে দিয়ে যেদিন আমি আসি, ওই দেশের গাড়ি ওই দেশে রেখে দিয়ে যেমনি আমি একা গেছিলাম একা ফিরে আসি। আত্মার দেহের খেলটা ওই রকম বন্ধুরে। আত্মা আসে আল্লাহর কাছ থেকে, দেহ আল্লাহর কাছ থেকে আসে না। দেহকে দুনিয়াতে আপনার কিনা মায়ের পেটে গ্রহণ করে নেয়, একসঙ্গে দুনিয়ায় চলে আসে।
দেহকে নিয়ে গোটা দুনিয়াকে অনুভব করে নেবে। কিন্তু আল্লাহ যা বলেছে ভব বাজারে নিতে, ওগুলো যদি নিল তো ভালো, না নিল যেদিন মরে যাবে দেহ মাটিতে থেকে যাবে, আল্লাহর কাছে আত্মা ফিরে যাবে, তাকে জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা যখনই কি হচ্ছে তোরা দুনিয়া নামে জগতে যখনই পৌঁছে গেছিস, তখন রবের কথা তোরা ভুলে গেছিস। তোরা এত আত্মহারা হয়ে গেছিস, তোদের রব যে তোদেরকে পাঠিয়েছে কোনো কাজ দিয়ে, এটা তোদের মাথাতেই আর থাকছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, ইল্লা তাফিরু ইউআযিবকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একটা আয়াত বললাম, আবার তিনখানা আয়াত পড়েছি, আর একটা আয়াত পড়লাম, একটা উদাহরণ দিব, গোটা আয়াতটা ঢুকে যাবে, বেশি আপনাদেরকে ভেজালে নিয়ে যাব না। 3 মিনিট আয়াতটা শেষ করে দিব। মেন ভেজাল ছিল এই দুনিয়ার বিষয়টা। আল্লাহ বলছে, বান্দা শোন, তোদেরকে যখন জালসায় ডাকা হয়, তোদেরকে যখন মসজিদে ডাকা হয়, মাদ্রাসায় ডাকা হয়, তোদেরকে যখন দিনের দিকে ডাকা হয়, দান খায়রাতে ডাকা হয়, মেয়েদেরকে পর্দায় ডাকা হয়, তখন তোরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাস। তাহলে শুনেলে, এতই যদি জমিনের পৃথিবীর প্রেমে পড়ে যাস আর আখিরাতকে ভুলে যাস, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, তোরা যদি আল্লাহর রাস্তায় না বের হস, আল্লাহর ডাকে যদি সাড়া না দিস, আল্লাহ যে যেমন করে চলতে বলেছে ওরকম যদি না চলিস, তাহলে শুনেলে ইউআযিবকুম আযাবান আলিমা, আল্লাহ তোদের উপরে কঠিন আযাব পাঠাবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইআ, আল্লাহ অন্য কওমকে দিয়ে তোদের কাজ করে নেবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটা উদাহরণ দিব খালি। হাজি সাহেব 2টো গরু কিনে নিয়ে এসছে, গরু চাষ করবে না, শুয়ে গেছে, ধরে জবাই করে জালসার দিন বিক্রি করে দিল। তা বলে কি চাষ বন্ধ হয়ে যাবে? না, অন্য গরু নিয়ে করবে, অন্য গরু নিয়ে করবে। আল্লাহ বলছে, তোদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তৈরি কর, মসজিদ তৈরি কর, মাদ্রাসা তৈরি কর, কোরআনের প্রচার কর, তবলিগ কর, গোরস্থান রেডি কর। এটা তো আসল জায়গা রে ভাই, ওটা তো আসল জায়গা। কিন্তু এগুলো তোরা যদি না করিস, তাহলে আযাবে আলিম তোদেরকে দেওয়া হবে। তোদের পরিবর্তে অন্য কম কি দিনের কাজ করে নেওয়া হবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই, কিচ্ছুই নেই আল্লাহর কাছে, এটা ছোট্ট জিনিস। আল্লাহ এর পরে কি বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। ভাইরা আমার, আছেন তো গোটা 10, এতেই যদি 6টা দাঁড়িয়ে যান, প্রথম থেকে ক্ষত দিল নিয়ে বকছি, কিছু বলার নাই। কিন্তু আপনারা যে আমার কাছে কম দামি তা নন, তাহলে আমি বক্তব্য করতাম না। অনেক 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 দামি। অতএব সবাই যদি চলেই যান, তা আমি আর বসে থেকে কি করি? জি, এক এক করে যেতে শুরু করেছেন। আর জালসা কমিটি দেখেন, এখানে উদ্দেশ্য লিখে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে। তো গোরস্থানের উন্নতি করার বুদ্ধি আরে জানে না, পিস্তল লাগবে, প্রতিদিন মারো আর গোরস্থানে ভরো, উন্নতি তো হবেই। গোরস্থানের উন্নতি তো একটাই রাস্তা। এক বকিলের কাছে টাকা চাইতে গেছি, জানেন, বলছে বাপ কিছু চাঁদা দাও। বলে কি হবে? বলে গোরস্থান ঘেরবো। বকিলু 1 টাকা দিবে না, তো বলছে গোরস্থান ঘেরবো, টাকা দাও। তো উত্তরে বলছে গোরস্থান তো ঘেরাই আছে। বলে কি করে ঘেরা আছে? বলে যে বাইরে আছে সে যেতে চাইছে না, আর যে ভেতর আছে সে জীবনও আসবে না।
দেখেন কত সুন্দর ঘেরা। বাইরে যতজন জীবিত আছে কেউ কবরে যেতে চাইছে না, আর যারা চলে গেছে কোনোদিন আসবে না। তুই জমি চাষ কর, তোর বাপ আর দখল নিবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। কত সুন্দর কথা। টাকার কথা বললে বাকি কটা উঠে যাবে, আমি ওই ভয়ে টাকার কথা বলছি না। শুধু টাকার পাশে গেছি তাতেই 4 আনা চলে গেল, আর কমিটি বলছে 1,25,000 কালেকশন করতে হবে। হাজি খানে জমির দাম কত? যে গোরস্থানটা আপনাদের আছে ওখানকার জমির দাম কত? 10 লাখ টাকা বিঘে। অনেক দাম তাহলে আপনাদের। আমাদের গোরস্থান যেখানে আছে ওখানে 6 লাখ টাকাও লাগে। তো যাই হোক, বায়ান তো আমি ছাড়িনি, কিন্তু আপনারা যদি উঠতে শুরু করেন, আমি 3 জনকে নিয়ে তো থাকা যায় না। এক খেপা বলে, আল্লাহ তুমি বান দাও, গোটা দুনিয়ার লোক সব মরে যাক, একজনা যেন না থাকে। তাল গাছের মাথায় মাথায় পানি দাও, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে। এদিকে হুঁশ ঠিক আছে। তো আমার অবস্থা তাই, সব চলে যাক আর তুমি আর আমি থাকলেই হবে, মাইক আর বক্তা থাকলেই হবে। মা বোনেরা আমার, আপনাদের কাছে যে ব্যবস্থা রয়েছে, যার কাছে যা আছে 10, 20, 50 দিয়ে দেন। আপনারা আমাকে 5টা মিনিট টাইম দেন, উঠিয়েন না। আমি আয়াতের তর্জমার দিকে আর গেলাম না। যদি কোনো আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার টাকা দেনেওয়ালা, তা আল্লাহর হস্তে একবার হাতটা বাড়ান। আর আমি ভাবলাম অনেক লোক, আমি 100-200 পিস বই দিয়ে চলে এসেছি, তো লোক তো নেই, আর আমার বইয়ের কথা আপনাদেরকে বলেও লাভ নেই। যদি 20টা টাকা আমার একটা বইয়ের দাম, যদি কেউ নেন তো নেবেন, না নেন না নেবেন। আল্লাহর রহমতে চলছে সভা, কালকে সভা আছে আমার, কথা বলা লক্ষ্মীপুর ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর বান্দা? কেউ আছেন? যে পাড়াই হোক, টাকা যে দেবেন নিয়ত করেন, আমি পড়তে পারবো না, চশমা নিতে হবে, খুব মুশকিল। রফিকুল শেখ নাকি রাকিবুল, এই তো বিপদে পড়ো, কানে বলে দিয়েন খালি রাকিবুল 3000 টাকা, রাকিবুল শেখ 3000 টাকা। আর কেউ আছেন ভাই আমার? আমার সম্মানটা রাখার জন্য কত কষ্ট করে ছিল এতক্ষণ। জি ভাই, কেউ আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার টাকা দেনওয়ালা? 5-7টা মিনিট চেয়েছি, তার মধ্যে 1 মিনিট গেল, আর 6 মিনিট উঠিয়ে না, একসঙ্গে দোয়া পড়েই ছাড়বো। আল্লাহর গোলাম কেউ আছেন 1-2 হাজার টাকা দেনেওয়ালা? রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে সেই কবরে তো যেতেই হবে সকলকে। মা বোনেরা আপনাদের কাছে, যার কাছে যা আছে 10, 20, 50 চাদরে হোক, যেভাবে আপনাদের সিস্টেমিক করা আছে ওইভাবে দিয়ে দেন। জি মাশাআল্লাহ। কেউ আছেন? ও হজ উমরার উপরে মক্কা মদিনার ফজিলত। হ্যাঁ, ফাহাদ্দিস শেখ, ফাহাদ্দিস মুহাদ্দিস, ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো, খুব ভালো কোরআনের আয়াত। তো ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো, আল্লাহর প্রশংসা তুমি বলতে থাকো, রসুলকে বলা হয়েছিল। তো উনি কত? 300 টাকা না, 3000। মাশাআল্লাহ। দেখেন, ইনিও 3000 দিলেন। আল্লাহ ইনার ইজ্জতকে উপরে করুন, এবং যে কবরের জন্য দিচ্ছে সেই কবরকে কুশাদা করে দেন। আল্লাহ কবরের আযাবকে মাফ করেন। তা আমার আর দম নাই তো, 4 ঘন্টা চালাবো? ওদের দম থাকলে না, অবশ্যই না। 2 ঘন্টা থেকে 1 মিনিট যেতে পারবো না। হ্যাঁ মা বোনেরা, আপনারা টাকা দেন তো, 5 লাখ টাকা পাঠান, কানে নাকের কটা খুলে দেন, আর 10 মিনিট চালিয়ে দিছি না। আছেন কেউ 5000 টাকা, 2000, 1000 দেনেওয়ালা? মা আমার, বোন আমার, আপনি আমার পেটে হয়েছেন নাই, আপনার পেটে আমি হয়েছি। সোনামানি, চোখের সামনে লোক উঠে গেলে তখন আর বায়ানের তাসির থাকে না, কেটে যায়। আর আপনারা তো পর্দার মানুষ, আর আমি তো আর হাফেজ নজরুল লয়। চোখ বন্ধ যদি অন্ধ হতাম, তো একজনাও না থাকলে চালিয়ে যেতাম সুর করে, অসুবিধা ছিল না। তবে এখন আমি ডায়াবেটিসের রোগী, তারপরও নিয়ত করেছি 2 ঘন্টার নিচে উঠবো না ইনশাআল্লাহ। তো পুরো তো 2 ঘন্টা হতে চলেছে, আর 2 ঘন্টা নিয়ে এখন তো 1.5 ঘন্টা বায়ান করি। তাও এখানে চালালাম, কয় লোকগুলোকে জড়ো করলো, খুব ভালো লাগলো। যে কটাই লোক ছিল পালাইনি, আলহামদুলিল্লাহ।
যাদেরকে ডেকেছি সবাই এসেছে, এইভাবে আসে না। আমি ওই জন্যই বলেছি যে নদিয়াকে খুব ভালো লাগে, এদেরকে ডাকলে কাছে আসে, বসে, শোনে। লোকগুলা উঠা বসা চলাফেরা করেনি, এরা দেখলো যে প্রায় শেষের দিকে, তাই উঠতে শুরু করেছে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আজকে আমি আপনাদের সামনে বয়ান করলাম শুধুমাত্র দুনিয়া পর্যন্ত, আত্মা জগৎ থেকে নিয়ে এসে মায়ের পেটের জগৎ, এরপরে হলো দুনিয়া জগৎ। আগামীকাল মা বোনেরা চলে যাবেন সকলে। আগামীকালকে নিয়ত করছি কবর দিয়ে শুরু করব, কারণ এরপরে জগৎটা শুরু করব। যদি আপনারা যাবেন তো শুনতে পাবেন, মা আমার, বোন আমার, কবর এমন একটি জায়গা, একবার যে শুয়ে যায় দ্বিতীয়বার আর সে উঠে আসে না। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলেও শত কেউ কখনো আসবে না। হায় মাটির বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না। হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। অতএব যার কাছে যা আছে কবরের জন্য কিছু দেন। গোরস্থান এমন একটা জায়গা, সেটাই তো আসল জায়গা। সকলকে একে 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 সেখানে চলে যেতে হয়। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়া বুক। আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। মা আমার, বোন আমার, কত কবরে কত মুখকে কেড়ে দিয়ে এলাম, কত জানাজা পড়লাম, কত জনকে পৃথিবী থেকে বিদায় দিলাম। অতএব সে কবরকে কেন্দ্র করে কেউ আপনার সঙ্গে যাবেন না। আল্লাহ নবী বলছেন, ইত্তেবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন। ইত্তেবাহু আহলুহু মালুহু ওয়া আমালুহু ফায়ারজিআনি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন, মানুষের জানাজার খাটটা যখন যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, দুইটি জিনিস ফিরে আসে, একটা জিনিস সঙ্গে চলে যায়। ধরনীর বুকে যত আশার রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায়, একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একাই এনেছেন, একাই নিয়ে যাবেন। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। দেন কিছু দেন আল্লাহর রাস্তে। একদম 12:30 বেজে গেল, 24 সাল ঢুকে গেল। 23 সাল থেকে 24 সাল কঠিন ব্যাপার জলসা করা। দুটি বছর, 4টিখানি ব্যাপার। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে যে যার কাছে যত কটা চেপে দিয়ে দেন, বিসমিল্লাহ বলে দেন। 10টা টাকা হলো দেন, যে কটা আছেন 10টা টাকাও দেন রে ভাই। দিবে কেন, বাঁশ দিয়ে দিয়েছে,
বাঁশ দিয়েছে, হ্যাঁ যে টাকাদেরকে দিয়া যায় যাচ্ছে, যারা দেয় তারা ভুল করেছে, বাঁশ কেউ মাঝে দেয় গো। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুন, আল্লাহ আমাদের জান মালকে কবুল করুন। 200 টাকা কে 200 টাকা নিয়ে কি করুন? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আরো 100 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন? দেন। খুব ভালো লাগলো আপনাদের, মাশাআল্লাহ। গুটাও, তোমরা গুটাও, এই কটা আমি গুটাবো। দাম খালারা যদি 20 টাকা করে কিনেন তো আলহামদুলিল্লাহ। এই দাও 20 টাকা করে, মা বোনেরা।